গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। এটি হলো আমাদের 13 নং মেষ্টা ইউনিয়নের হাজিপুর থেকে মেষ্টা চৌরাস্তা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় পাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝিনই নদীর শাখা নদী বা খাল। এখন মৃত প্রায়, পানি নেই বললেই চলে। বৃষ্টি বা বর্ষা মৌসুমে পানি হয়, শুকনো মৌসুমে খালের ভিতরে ধান চাষ করা হয়, বা কিছু কিছু জায়গায় দুই পাশে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করা হয়। তো দর্শক, গ্রাম মানে স্বর্গের কিছু অংশ আল্লাহ তাআলা গ্রামের মাঝখানে রেখেছে, যা শহরে নাই। ইট পাথরের শহরে যে গ্রামে যে কত শান্তি, যা বলে বোঝানো যাবে না। আসলে আমরা যারা শহরে থাকি তারা খুব কম সময়টাই গ্রামে দিতে পারি, কারণ আমাদের চাকরির সুবাদে, আমাদের জীবনের বা কর্মের তাগিদে আমাদের শহরে থাকতে হয়। আমরা সব সময় এই প্রকৃতির যে সুনিপুণ কারুকার্য, এগুলো দেখতে পারি না। দেখেন, আসলে পূর্ব দিগন্তে সূর্য হেলে পড়েছে, আকাশগুলো মনে হচ্ছে অল্প কিছু সামনেই মাটির সাথে হেলে পড়েছে। আহ, কি সুন্দর দৃশ্য, যা বলে বোঝাতে পারবো না। এটি অনেক পুরনো একটি বট গাছ, যা এই গ্রামকে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তো দর্শক, এই ছোট নদী, শাখা নদীর পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, আর নদীর ঠান্ডা পানিতে বাতাস স্পর্শ করে গায়ে লাগতেছে। একদম মন প্রাণ সব কিছু যেন মানে শীতল হয়ে যাচ্ছে। গ্রামের মেঠোপথ, যানবাহনের কোলাহল নেই, শুনশান নীরবতা, শুধু আমরাই চলে যাচ্ছি আর কতিপয় কিছু বাইক বা ইজি বাইক মাঝে মাঝেই আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, বা এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো দর্শক, আমরা কাজের অবসর সময়ে রিফ্রেশনেসের জন্য বিভিন্ন পাহাড় পর্বত, সাগর বা বিভিন্ন পর্যটক স্থানে যাই। তার পাশাপাশি নিজের মাতৃভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেই গ্রামে আসা উচিত। আমার মনে হয় যে সেই নিজের নারীপুতা গ্রামটা, সেটাও সেই পাহাড়ের চেয়ে কম ফিল দেয় না। এখানে আসেন, সময় দেন, নিজ এলাকায় আত্মীয় স্বজনের সাথে সময় কাটান, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন এবং আমার সাথেই থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন।